أستغفر الله ربي من إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم خيال ما سوى दिल से मिटा दो या रसूल अल्लाह है जब जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह सारा दुनिया हबीबे की बिनिया तुम हो शफीए आसिया तुम हो तुम्हें छोड़कर कहाँ जाओ बताओ या रसूल अल्लाह सारा दुनिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या बुनैया अक़िमिस्सलात वअमुर बिलमारूफ वन्हा अनिल मुनकर वस्बिर अला मा असाबक इन्न ज़ालिका मिन अज़्मिल उमूर صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه मिलता है क्या नमाज में सिजदे में जाके देख ले होगा खुदा भी सामने मस्जिद में जाके देख ले उपस्थित नज़मिया सौदागर जामे मस्जिदेर সম্মানিত মুসল্লিয়ান ইকরাম,
দূর দূরান্ত থেকে আগত মেহমান, আজকের এই মসজিদের মধ্যে সমস্ত মুসলিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর, মুনিব আমাদেরকে আজকের এই তৃতীয়তম মাহে জিলকাদা হারাম মাসের এই প্রথম পর্যায়ে তৃতীয় জুমার নামাজ আদায় করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। যে মুনিব এতটুকু হায়াত, এতটুকু রিজিক, এতটুকু বরকত আজকের জমা পর্যন্ত আদা করার আল্লাহ দান করেছেন, ওই মুনিব মৌলার শুকরিয়া আদায়ার্থে মোহব্বতের আওয়াজে সমস্যারে একটিবার বলবো না আলহামদুলিল্লাহ। 30 পারা কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরো আয়াত করিমা। সর্বপ্রথম মুনিব এলান দিতে লাগলেন, ইয়া বুনাইয়া, করিম কোরআন হাকিমের মধ্যে আমরা যেমনিভাবে বলি, ওগো আমার সন্তান, ওগো আমার সন্তান, এখন আল্লাহ বলতে লাগলেন ওগো আমার সন্তান। সুবহানাল্লাহ বলুন। এখন কি এই কথাটার উপযুক্ত হারে যদি আমরা ব্যাখ্যা করি, এই জন্য কোরআন হাকিমে এমন কতগুলো তর্জমা আছে যা সরাসরি অর্থ করলে ঈমান ক্যান্সেল হয়ে যাবে। যেমনিভাবে এখনই আল্লাহ বললেন যে ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। আল্লাহর কাছে কি মা আছে, বাবা আছে, সন্তান আছে? নাউজুবিল্লাহ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো খোদার পরিচয়। আল্লাহর সমান কেউ নাই, আল্লাহ কারো ছেলেও না, আল্লাহ কারো পুত্রও না, কারো বাবাও না, কারো মাও না, উপর নাই, নিচ নাই, আকার নাই, এক বাক্যে যিনি একক, যার সম কেউ নাই, যার অধিপ রাজ গোটা বিশ্বের জমিনে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ দিয়ে প্রমাণ করে দিলেন, চ্যালেঞ্জ মারলেন যে আমি আল্লাহর সমকক্ষ কেউ হতে পারেনি, পারবেও না। একটু শুনে বলবেন না সুবহানাল্লাহ। সেই তো আল্লাহ বলতে লাগলেন এখানে, ইয়া বুনাইয়া, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, এ আমার সন্তানেরা। এখন আল্লাহ যদি এখানে সন্তান মুরাদ নেই, তাহলে নিশ্চয় আল্লাহকে বাবা শাস্তে হবে। আল্লাহকে কেউ যদি একবার বাবা বলে ঈমান থাকবে? আল্লাহ আমাদেরকে সুপথের প্রতীক বানিয়ে দিন। এটা রাজ হলো আল্লাহ খুব মায়াদার শব্দ ব্যবহার করলেন। বান্দাকে যেমন নাকি ছোট্ট বাচ্চাকে তিতা ওষুধ না দিলে জ্বর সারানো যাবে, যাই মনে হয়। তো এখন তিতা ওষুধ আপনি সন্তানকে খাওয়াবেন কেমন করে? তখন ডাক্তারের লজিক হলো ওখানে একটু চিনি মিশিয়ে দাও, মধু মিশিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তখন ছোট্ট বাচ্চা আসল তিতা, কিন্তু তিতাকে যখন মিষ্টির ভিতর দিয়ে খাওয়াই দিলেন, চুক 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 করে খেতে লাগলেন। আল্লাহ দয়া পরবশ হয়ে বান্দাকে এত প্রীতির আসনে বসাই দিলেন, ও আমার সন্তান। সুবহানাল্লাহ। তার মানে আমি জাহান্নাম বানাইলাম বড় কষ্টদায়ক মক্কা। আমি কি জাহান্নাম তোরা বান্দাদের জন্য বানাইলাম? আল্লাহু আকবার। যারা আমার কথা মানবে না, শরীয়তে মুহাম্মদীকে হত্যাজাওয়াজ করবে, ইসলামী ফরওয়ার্ডিং যারা শুনবে না, আয়াতের দিকে আসতে লাগবে এখন, তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি।
মওলা জান্নাত কাদের জন্য? যারা ইসলামী শরীয়ত মোতাবেক সঠিকভাবে পথের প্রতীক হবে। সুবহানাল্লাহ। যাকে বাক্যে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সঠিক সোজা সরল পথ আমাকে চালাও। এখন তো মওলা আমরা বুঝি না সোজা পথ কোনটি, বাঁকা পথ কোনটি। আল্লাহ তাফসীর করে দেখাইতে লাগলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সুবহানাল্লাহ। এর উপর আর কোনো তাফসীর নাই। এটা হলো সূরা ফাতিহা শরীফে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। মওলা যে পথে তুমি নিয়ামত রেখেছো ওই পথের প্রতীক আমাকে বানাও। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন অনেকদিন বিশ্লেষণ করলাম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এটা কোন পথ? আমাদের জাতীয় কবি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন বেঁচে চলি, যে পথে গৌসুল আজম চলেছেন, যে পথে গরিবে নওয়াজ চলেছেন, যে পথে শাহে আমানত চলেছেন, যে পথে শাহী শাহী শ্রীকুট আছেন, যেই পথের মধ্যে গৌসুল আজম মাইজ ভান্ডারী, যে পথের মধ্যে আল্লাহর ওলিরা, সেই পথের প্রতীক মওলা তুমি আমাকে বানিয়ে দাও। এটা হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে তিতা ওষুধ মিষ্টি দিয়ে খাওয়াচ্ছেন, আল্লাহ আদর করে ডাক দিলেন ইয়া বুনাইয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বান্দারা, এ আমার আদরের উম্মত বান্দারা, আমার সন্তান ডেকে তোদেরকে এলান দিচ্ছি, যদি পৃথিবীর জগতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করস, ওয়ামুর বিল মারুফ ভালো কাজের যদি হুকুম দান করো, ওয়ানহা আনিল মুনকার অন্যায় গর্হিত কাজ থেকে যদি নিষেধাজ্ঞা লাগাও, ওয়াসবির আলা মা আসাবাক আল্লাহ যা দেয় এর উপর যদি সন্তুষ্ট হয়ে ধৈর্য ধারণ করো, নিয়ামত আল্লাহর, কিয়ামত আল্লাহর। ইন্না যালিকা মিন আজমিল উমুর। এটাই হলো আসল পথ, সঠিক পথ, হিম্মতওয়ালার কাজ। মওলা তুমি যা দিচ্ছ বান্দার ভালাইয়ের জন্য করতে লাগলে এটি হলো আমাদের ঈমান। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ভাই আমার দুশমন, বউ আমার দুশমন, সন্তান আমার দুশমন, বন্ধু আমার দুশমন, তো কি হলো? আল্লাহ বলতে লাগলেন সবাই তো দুশমন হয়ে গেল, বড় দুঃখের মধ্যে পড়ে গেলি। সুসাইড করতে যাবি না, বিষ পান করবি না, ছুরির আঘাত দিয়ে জানটা কোরবান করবি না। মাওলা কি করব? ফালামু আন্নাল্লাহা মাওলাকুম, জেনে রাখ বান্দা আমি তোর মুনিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন দুঃখ দুর্দশা মুসিবত তখন উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে, মাওলা বরদাস্ত করতে পারছি না, কাউকে বলছি না, মাওলা তুমি কুন ফায়াকুনের মালিক, আমি ছোট্ট একজন বান্দা, আমার উপর এত বড় গর্হিত কাজ কেন দিলেন, এই আযাব কেন দিলেন? মাওলা ধৈর্য ধারণ করার শক্তি দাও। ওয়াসবির আলা মা আসাবাক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ধৈর্য ধরো, সবর করো। ছেলে দিল নিয়ে গেল, মেয়ে দিল নিয়ে গেল, অ্যাক্সিডেন্ট দিল, আর আল্লাহ কেন? আল্লাহ বলতে লাগলেন বিমা কাসাবাত আইদিন নাস, অনেক সময় এটা তুই অর্জন করে নিয়েছিস, তোকে বাঁচিয়ে রেখেছি, তো সামান্য আযাব দিয়ে তোকে মুক্ত করে দিলাম। দুঃখ দুর্দশা মুসিবত এগুলো সামান্য কষ্ট দিয়ে আপনাকে বাঁচিয়ে থাকার একটা ফরওয়ার্ডিং দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে অনেক সময় একটু একটা ঘাস ওখান থেকে আগুন লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কত হাজার ঘাস দিয়ে আমরা আগুন জ্বালাই, জ্বলে না, কিছুক্ষণ পরে নিভে যায়। আর একটা যদি পাই দাও দাও করে আগুন জ্বলে ওঠে। এটা হলো মুনিবের খেলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ যাই করে বান্দার ভালাইয়ের জন্য করে, ঠিক কি না? এবার এর সপক্ষে তর্জমাটা শোনালাম, আবার বলছি ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো।
ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের জন্য উৎসাহিত করো, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধাজ্ঞা দাও নিজের ইচ্ছা শক্তি অনুপাতে, ওয়াসবির আলা মা আসাবাক, যত দুঃখ দুর্দশা মুসিবত যত নিয়ামত আল্লাহ তোমার কাছ থেকে ধৈর্য ধারণ করো, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা ঈমানের জন্য পুক্তগি, এটাই হলো বড় বাহাদুরি, এটাই হলো শক্তিধর বান্দার কাজ। আল্লাহ তুমি যত দিবে দাও, আমি ধৈর্য ধারণ করে নেব। সুবহানাল্লাহ, একটু জোরে, সাথে সাথে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে 1 টাকা ইনকাম করেছি, কালকে 5 টাকা করব, আল্লাহ যা দিলেন আমি কবুল করে নিলাম। আমার ভাই 5 টাকা ইনকাম করতে লাগলো, ওইদিকে আপনি গুতাগুতি করতে যাইয়েন না। তার তকদিরে 5 টাকা ছিল, আমার তকদিরে 1 টাকা। আল্লাহ তুমি ওকে যেভাবে দিয়েছো আমাকেও সেভাবে দাও, ওকে না দিয়ে নয়। সুবহানাল্লাহ। এখন আমাদের বাঙালিদের রসম হলো, দোকান একটা একজনে খুললো আমি আরেকটা খুলে দেবো, হোটেল একটা একজনে করলে আমি আরেকটা খুলে দেবো, মুদির দোকান একজনে দিলে পাশে আরেকটা আমি লাগাই দেবো। এটা আপনাদেরকে সাক্তাইতে, এটা বিরাট মার্কেটিং মামলা। এরকম মনে করে যে সব আমি খেয়ে নিচ্ছি, না না। আর রিজকু মকসুমুন, আপনি কারো রিজিক খেতে পারবেন না। বান্দা বানাবার 50,000 বছর আগে আপনার রিজিকের বন্টনি হয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। আমরা মনে করি যেন কারো ঘরের মধ্যে যখন আমি দেশি মুরগি পেলাম, ফার্মের মুরগি খাবো না, আর দেশি মুরগি পাওয়ার সাথে সাথে 2-4 টুকরো একসাথে খেয়ে নিলাম, তার মানে নিজে ক্রয় করার ক্ষমতা নাই। পরের ঘরে যখন পাইলাম ভালো করে ওদের ফুর্তি করে খেয়ে নিলাম, মনে করতে লাগলেন যে আমি গিরিশকে শেষ করে দিয়েছি, মেজবানকে শেষ করে দিয়েছি, মেহমান হয়ে খেয়ে নিলাম। আল্লাহ বলতে তোর রিজিক তুই খেতে লাগলি, আজকে 5 টুকরো যখন খেয়ে নিলি 5 দিনের আহার তোর জন্য আমি ক্যান্সেল করে দিলাম। ঠিক কিনা? মেজবানে গিয়ে গোটা গোটা বাটি খেয়ে নিয়েন না, মনে করতে লাগবেন হাই কি পাইলাম আজকে, না এ কাজ করতে যাইয়েন না। আপনি মনে করতেছেন মেজবানিওয়ালাদেরকে আপনি ফুরিয়ে দিচ্ছেন, না না, আপনার নিজেরটা ফুরিয়ে যাচ্ছে। অতি সত্বর ডায়াবেটিস রোগে পাবেন, অতি সত্বর বিমার পেয়ে যাবে, আগামীতে এমন একটি সময় আসবে আর খেতেও পারবেন না। ঠিক না? বিগত জুমা আমি বলেছি হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ঠিক না? একজন ভাই একজনকে সহযোগিতা করলো, এখন সহযোগিতার মানা কি আপনি বন্ধুত্ব ক্যান্সেল করে দেওয়া? আল করজু মিকরাজুল মুহাব্বত, কেউকে যদি আপনি ঋণ দেন আপনার বন্ধুত্ব কেটে যাবে। কেন? ঋণ দেওয়ার সময় যদি আপনি একটা লাঠি ঠিক করে দিতে পারেন, কিরে বাবা লাঠি কেন, আমি তো তোমার কাছে ঋণ চাইলাম, আমি যখন তোমার কাছে খুঁজতে যাব তখন লাঠি দিয়ে, আমার লাঠি দিয়ে আমাকে ফিটাই দিয়ে, বুঝে আসে নাই মনে হয়, পারলে একেবারে দান করে দিয়েন, ঠিক না? সেই জন্য আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আপনি যা বন্ধুত্ব করবেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে, দুশ্মনী করবেন আল্লাহ রসুল, পারলে দেবেন, না পারলে কিছু করার নেই। আবার অনেকেই মনে করে যে তার কাছে অনেক টাকা, তা আমি যদি ঋণগ্রস্ত হই, আমার টাকা আপনি দেখতে লাগলেন, তা আমার ঋণের বোঝাকে আপনি নেবেন, তা আপনাকে দিলে তো ঋণের বাকি আপনাকেও নিতে হবে, তখন তো আমার 5 টাকাও ঋণের মধ্যে বোঝা, ঠিক কি না? অনেকে কিস্তি নিচ্ছে না, কিস্তি কি জায়েজ হালাল? যদি কেউ কিস্তির টাকা নিয়ে বলে যে বন্ধু আমাকে 5,000 টাকা দেয় না, তখন বলতে হবে যে আমার কিস্তির 5,000 ভাগ তোকে নিতে হবে, ঠিক না? আর যদি ওখান থেকে বাহাদুরি করেন তাহলে মরতে হবে কার? টিন যাবে কার? সন্তান যাবে কার? বিটা যাবে কার? খেয়াল রাখবেন। এই কারণে সুদের পতাকা আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি আমার পক্ষে না খোদার পক্ষে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সেই জন্য খেয়াল রাখবেন, কেউ যদি ওয়াফাদারি করে, কেউ 1 হাঁটু নামলে তার জন্য আপনাকে 1 গলা নামতে হবে। যদি আপনি কাউকে ওয়াদা দেন তাহলে সিটারের মধ্যে পড়বেন না। ওয়াদাটা রক্ষা করতে না পারলে ফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে পায়ে ধরে পারেন, বুকে জড়াইয়ে পারেন, ভাই আমি আজকে ওয়াদাটা পালন করতে পারছি না, আমাকে ক্ষমা করে দিও, মোবাইল বন্ধ করে রেখেন না। এরকম আছে না? এটা কি ওয়াফাদারি হলো না গলা টিপে মেরে ফেলা হলো? এই জন্য মানুষকে কারো ওয়াফাদারি করবে, আপনি একজনের কারণে অনেক মানুষ কষ্ট পাবে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য ওয়াদা রক্ষা করার চেষ্টা করবেন। ওয়াদা রক্ষা করতে না পারা মানা এটা মুনাফিকের পরিচয়। আল করিম ইজা ওয়াদা ওয়াফা, ওয়াদা যখন আপনি দিয়েছেন আপনাকে পূরণ করতেই হবে, না পারলে তার প্রতিদান আপনাকে যেভাবে মন চায় সেভাবে দিতে হবে। কেমন করলে আপনার বন্ধু খুশি হবে, যার থেকে আপনি ওয়াদাবদ্ধ সে খুশি হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বড় আফসোস, সেজন্য আয়াতে কারিমার ছোট্ট ব্যাখ্যার মধ্যে গিয়ে হুজুর নূর রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান দিচ্ছেন, قال علي بن ابي طالب كرم الله وجهه أفضل أعمالكم الأمر بالمعروف والنهي عن المنكر। দেখুন আয়াতে কারিমের মধ্যে আকিমিস সালাত ওয়া আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এটা হলো কোরআনের আয়াত। রাসূল পাক 1500 বছর রাখে স্পষ্ট এলান দিলেন, কামা ক্বালা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহু আফজালু আমালিকুম আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। মানুষের মধ্যে নেক আমলের মধ্যে উত্তম আমল কোনটি? সুবহানাল্লাহ। ভালো কাজের মধ্যে উত্তম কাজ কোনটি? কষ্ট হচ্ছে আপনাদের? একটু কথা বলতে হবে। অনেক সময় থাকে না, আজকে সময় পেয়েছি বলে তাড়াতাড়ি চা পান করে চলে আসছি, যাতে করে আপনারা বলতে না পারেন যে হুজুর আজকে আসল কথা বলে নাই। দেখুন, এটা আমার বক্তব্য নয়, এটা অনেক আগে ওয়াজ করে রেখেছেন, ওখান থেকে বলতেছি। আল্লাহ কবুল করুক। কামা ক্বালা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহু আফজালু আমালিকুম আল আমরু বিল মারুফ। সবচাইতে উত্তম ইবাদত, উত্তম আমল হচ্ছে ভালো কাজের মশওয়ারা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। উত্তম কাজের মশওয়ারা দেওয়া, হুকুম দেওয়া, ভালো কাজ করতে বলা। সেই জন্য বেয়াদবি থেকে গরহাজিরি বাড়া, বেয়াদবি থেকে আপনি পারলে ভালো কাজ করবেন, আর না হলে ওখান থেকে কেটে পড়বেন, সরে পড়বেন। ভালো কাজ করতে পারবো না, ওখানে গিয়ে গঞ্জাম করবেন না। যদি আপনি এর বিরুদ্ধচারণ করেন তাহলে আপনি ভালো কাজে পড়লেন না। আল্লাহ রসুল বলতে লাগলেন, ভালো কাজটি হলো সবচাইতে উত্তম আমল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় ভালো কাজের মধ্যে অন্যায় যারা করে নিষেধাজ্ঞা, বাবা এটা ভালো কাজ না, জুয়া খেলো না, অহেতুক সময় নষ্ট করো না, চাঁদাবাজি করো না, চুরি ডাকাতি করো না, অন্যায়ভাবে মা বাবার উপর তুমি বেহুরমতি করো না, ঝগড়া ফসাদ করো না। চোখে দেখলে মুখে বললে কোনো সমস্যা আছে? আল্লাহ রসুল বলতে লাগলেন, এই দুটো হচ্ছে সবচাইতে উত্তম আমল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পেরেছি? আল্লাহ রসুল বলতে লাগলেন, ভালো কাজের মধ্যে সেরা ভালো কোনটি? উত্তম কাজের মধ্যে সবচাইতে উত্তম কোনটি? ভালো কাজ করতে আদেশ দেওয়া, গর্হিত কাজ, শরীয়তের অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা হলো ইসলামী শরীয়তের মধ্যে ভালো কাজ। কে বলতে লাগলেন? মৌলা আলী শেরে খোদা। وعن أبي هريرة رضي الله تعالى النبي صلى الله عليه وسلم قال ما من قوم فيهم رجل يعمل بالمعاصي ويقدرون على إزالته فلا يزيدونه إلا عمهم الله بالعذاب قبل أن يموتوا। বাবা, এই কথাগুলো না বললে আমি দায়ী হতাম আজকে। আমি তো খুতবা দেখার সময় পাই না। আলহামদুলিল্লাহ, আরেকটি হাদিসে পাক হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচাইতে বেশি হাদিস যিনি নওয়ায়াত করেছেন রাসূলের পাক থেকে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এলান করছেন জান্নাহু قال মা মিন কওমিন, মনোযোগ, মা মিন কওমিন ফীহিম রাজুলুন ইয়ামালু বিল মাআসি। পৃথিবীর জগতের মধ্যে অনেক মানুষ, মা মিন কওমিন ফীহিম রাজুলুন ইয়ামালু বিল মাআসি, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের আপনজন, আমাদের স্বজন অনেক অন্যায় কাজ করে না? কথা বলেন, গুনাহের কাজ করে না? শরীয়ত বিরোধী কাজ করে না? ওয়ায়াকদিরুনা আলা ইজালাতিহি,
আপনি হাসান রেজার কাছে, আপনি সওদাগরের কাছে, আপনি মেম্বারের কাছে, আপনি লিডারের কাছে, আপনি নেতার কাছে শক্তি আছে। মনোযোগ, রাজনৈতিক নেতারা খুব হুঁশিয়ার, সাবধান, বাঁচতে পারবেন না। ইয়ৌমা নাদু কুল্লু উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের ময়দানে যেই দর করেছেন, যেই পীর মুরিদান, যেই ইমাম মুসল্লি, যেভাবে আপনি পরিচালিত করেছেন, আল্লাহ বলতেন তোমার দল শুদ্ধা নিয়ে আসো, হয়তো জান্নাত ভালো কাজ, নয়তো বা অন্যায় কাজ জাহান্নাম। একজনও বাঁচতে পারবেন না। নেতারা কিন্তু হুঁশিয়ার। দেখেন আল্লাহ রসুল ওয়াকদিরুনা আলা ইজালাতিহি, আপনি তো বুটের জন্য, পয়সার জন্য, মন রক্ষার জন্য না 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 দেখার বান করে চলে গেলেন। দেখেন ওয়াকদিরুনা আলা ইজালাতিহি ফালা ইউজিলুনাহু, আপনার শক্তি আছে বারণ করার, নিষেধাজ্ঞা দেওয়ার। আপনি নেতার কাছে প্রশাসন আছে, আপনি চাইলে পারেন ছলে বলে কৌশলে, কিন্তু করলেন না। ইল্লা আমাহুমুল্লাহু বিল আযাবে ক্বাবলা আন ইয়ামুতু, আল্লাহ রসুল বলতে লাগলেন খবরদার, আমি রসুল বলে দিচ্ছি, মৃত্যুর আগে তার শাস্তি পেয়ে যেতে হবে। নওয়াজুবিল্লাহ বলবেন না? আওয়াজ কি সবার বন্ধ? রসুল গায়েব জানে না? কথা বলেন। এই কথাগুলো কে বললেন? যে মৃত্যুর আগে এই শাস্তি তাকে পেতেই হবে। ইল্লা আমাহুমুল্লাহু বিল আযাবে ক্বাবলা, আগে আইয়ামুতু। নাউযুবিল্লাহ বলবেন না? হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। 1500 বছর আগে নবী এলান দিলেন, আপনার কাছে শক্তি আছে পয়সা দিয়ে, আপনার কাছে শক্তি আছে প্রশাসন দিয়ে, আপনার কাছে শক্তি আছে হায়া দিয়ে, বর্দবারে দিয়ে, বিল্ডিং দিয়ে, জমিদারি দিয়ে, আপনাকে সবাই মানে, কিন্তু আপনি ঘরের মধ্যে লুকে বসে থাকতে পারবেন না। ঘর থেকে বের হতে হবে, নিষেধাজ্ঞা আপনাকে দিতেই হবে। যদি আমি মরে যাই, ব্যাপার আছে না? শুট করে দেবে না? কথা বলেন না? অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আপনাকে মারবে না তো মৃত্যু তো আজ না হয় কাল আছে। রসুল পাক বলেছেন, যদি সেই হকের জন্য তোমাকে প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুবরণ করতে হয়, তো ইমাম আলী মকাম হোসাইনি জান্নাত তোমার জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি আপনার পক্ষ থেকে? এটা আল্লাহ আপনার তকদিরে রেখেছেন। মরলে তো হাতির মতন করে মরবো, সিগাল কুকুরের মতন করে মরবো কেন? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আপনি বেঁচে থাকতে লাগবেন আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, মা আর বাবার জন্য। কেউ কি আপনার কবরে যাবে? কেউ কি আপনাকে বাঁচাইতে পারবে? কথা বলতে হবে। একমাত্র রক্ষা করবে কে? এই দুদিনের জিন্দগি নিয়ে আপনি করবেন কি? আগে বললাম না, জিন্দগি এক कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ঠিক না? মৃত্যুর দূত যখন আসবে বেঁচে থাকতে পারবেন? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল পৃথিবীর জমিনে সুখ শান্তি মামলা আল্লাহ রাসূল তো ফাঁক করে দিয়েছেন, সোজা পথ কোনটি বাতলাই দিলেন। ওয়া ফি হাদিসিন আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال আন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার وإلا لا يسلطن عليكم سلطانا ظالما لا يبجل كبيركم ولا يرحم صغيركم ويدعو أخياركم فلا يستجاب لهم ويستغفرون فلا يغفر لهم। سبحان الله। أرجوره अव्वल आखिर सब कुछ जाने, देख बोईद करीब। अव्वल आखिर सब कुछ जाने, देख बोईद करीब। गैबी की खबर, गैबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी।
ইল্লাল্লাহ। আমাদের দেশে অনেক ভাইয়েরা আছে না, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবে মিসওয়াক ঢিলাওয়ালা, নবী গায়েব জানে বললে ঈমান চলে যাবে। আর যে নবী গায়েব জানে সে নবীকে 3 তালাক। আরে ব্যাকরণের সন্তান কি জবাব দেবে? আল্লাহর কোরআন বলতে লাগো আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হে আমার প্রিয় রাসূল, যত অজানা বিষয় ছিল আপনাকে সব জানিয়ে দিলাম। এটা আমার ভাষা না কোরআনের ভাষা? আল্লাহ মিথ্যা বলতেছে মনে হয়। তো এখন কি করবেন? আল্লাহ নিজে বলতে ও আল্লামাকা, এটা কার? হাজিরের জমির, প্রেজেন্ট টেন্স। ও আল্লামাকা, রাসূল আপনাকে শিখিয়ে দিলাম। আল্লাহ কি শিখাইলে? মা লাম তাকুন তা'লাম, যত অজানা বিষয় আপনার ছিল আমি আল্লাহ সব আপনাকে জানাইয়ে দিলাম। আল্লাহ কতটুকু জানাইলেন? বলে যে দুনিয়ার জগতে আমি আল্লাহকে কেউ দেখে নাই, আমার মুস্তাফাকে আরশ মুআল্লায় নিয়ে আমি খোদা আলিঙ্গন করে দেখা দিলাম। মৌলা কেন? বলতে গাড়ের ফাড়ার মধ্যে জুতো ফিটা করার জন্য, সাড়া ফিটা করার জন্য। ইয়া আল্লাহ আমাকে নিলে কেন? বলতে অনেকেই বলবে গাড়ের ফাড়া দিয়ে নবী গায়েব জানে না, আর আমি আল্লাহ দিলাম। রাসূল আপনি সব কিছু দেখার পর জান্নাত দেখাই দিলাম, জাহান্নাম দেখাই দিলাম, আরশ দেখাই দিলাম, কুরসি দেখাই দিলাম, লৌহ দেখাই দিলাম, কলম দেখাই দিলাম, 30,000 বছরের ফুলসেরাতের ফুল দেখাই দিলাম। খোদার খোদাই সব দেখাবার পরে এবার আসুন আমি আল্লাহকে একটু দেখে নিন। আরো জোরে आला हजरतर कलम। और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। खुदा ने अर्शे बरी के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर, खुदा ने अर्शे बरी के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर, नकाब मुँह से जरा जुदा कर, नकाब मुँह से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। सुभान अल्लाह। अर्श पर जब पूछे मेरे आका तू एकाएक हुआ हुक्म मौला। सुभान अल्लाह। ठहरो ठहरो जरा या हबीबी, मैंने जी भर के देखा नहीं है। 27 বছর আমার মুনিব মাওলা মুস্তাফার দিকে তাকিয়ে রইলেন। সুবহানাল্লাহ। আর 27 বছর আমার মুস্তাফা মুনিবের দিকে তাকিয়ে রইলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এক বাক্যে আবার কুফরি ফতোয়া দিয়েন না। তু মনসুদন তু মনসুদম, আর ফার্সি একটা পয়েন্ট, মন তু সুদম তু মন সুদি, মন তন সুদম তু যা সুদি, তা কাস না গোয়ত বাদাজি। সুবহানাল্লাহ। আরো জোরে মন দিগরম তু দিগর। সুবহানাল্লাহ। আরো জোরে। আরো প্রেমের মধ্যে যদি পড়ে যায় হাসান রেজা কাফের হয়ে গেল। আহদ আহমদ গৌর তলব मीम का पर्दा क्या ही सबब, आहद अहमद गौर तलब मीम का पर्दा क्या ही सबब, जरा मीम का पर्दा रुख से हटा तू और नहीं मैं और नहीं। আমি কি কথাটা শেষ পাবকে বুঝাতে পারলাম? তো এখন আল্লাহকে নবীকে সুবহানাল্লাহ বলেন না।
আল্লাহকে কেউ জবাব দিতে পারবে? আপনি পারবেন? আমি পারবো? বাস কুল হু আল্লাহু আহাদ নবী যেভাবে বলেছেন আমরা সেভাবে মেনে নিতে বাধ্য। আচ্ছা নবীকে তো আব্দুল্লাহর ফিট, মা আমেনার ফ্যাট, ঠিক না? সাধারণ মানুষ কেন বিয়ের শাদী করে না? কথা বলতে হবে। দুনিয়ার জগতের মধ্যে 1,65,000-এর উপরে যে রসুলে পাকের মুজিজা, ওই মুস্তফাকে যদি আমার মতন বলি তাহলে কি ঈমান আছে? স্বাভাবিকভাবে বলতে গেলে পৃথিবীর জমিনের মধ্যে আমাদের গান দিয়ে দুর্গন্ধ, নবী যদি সাধারণ মানুষ হন নবীর গান কি দুর্গন্ধ? কেমন? শুধু সামান্য এতটুকুর মধ্যে ইশারে সে চাঁদ चीर दिया डूबे हुए खुर को पीर लिया गिए हुए दिन को असर किया गिए हुए दिन को असर किया ये तब तवा तुम्हारे लिए महताब के टुकड़े होते हैं सूरज भी उल्टा फिरता है একটু ছোট করে বললো রাগ লাগতেছে 6 মিনিট বেশি করে বলছি যে এই ওয়াজগুলো করাতে 20,000 টাকা বেশি দিতে হতো না আর মক্ত শুনে ফেলতেছেন সেজন্য গায়ে লাগবে না তো মক্ত জিনিসের কোনো দাম নাই ঠিক না महताब के टुकड़े होते हैं सूरज भी उल्टा फिरता है जिस वक्त मदीने वाले की जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं सरकार दो आलम के देखो हर सिमत नजारे होते हैं कौनैन उधर हो जाती है जिस सिमत इशारे होते हैं কষ্ট পাচ্ছেন বাবারা এই ওয়াজগুলো তো থামাইতে মন চায় না এগুলো বলা কি আমাদের অপরাধ আল্লাহ কি সুন্নিদের পক্ষে আছে না নাই পৃথিবীর জগৎবাসীরা হুঁশিয়ার সাবধান 72 ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি है वो আহলে সুন্নতুল জামাত है والله আল্লাহ বাকি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান মনে তৃপ্তি লাগতেছে আজকে আয়াতের সাথে 3টে হাদিসে পা অন্য সময় পাই না আজকে 7-8টা মিনিট আপনাদের কাছ থেকে বেশ নিলাম ক্ষমা করে দিন এই ওয়াজগুলো করলে বিজিটা পাইতাম আমার এই তিনদের জন্য টাকা পাইতাম তারপর আমি ধন্যবাদ দিচ্ছি আমার এই তিনদের জন্য যারা আমাকে সদকা দিয়ে যান আমিন বলেন না কারণ সদকা দিলে বলা দফা হয় গুনাহ মাফ হয় আশা পূরণ হয় সদকা দিলে জান্নাত কাছে আসে জাহান্নাম দূরে চলে যায় সদকা দিলে খোদার বন্ধু হওয়া যায় বান্দা থেকে সুবহানাল্লাহ
এই জন্য যারা বিগত জুমায় আজকের জুমায় দোয়া চেয়েছেন আল্লাহ সবার মনের আশা পূরণ করুক। আমার এতিম মেয়েদের বাবা বানিয়ে তাদেরকে জান্নাত দান করুক। পরীক্ষার্থীর জন্য দোয়া চেয়েছেন ছেলে মেয়ে সবার এসএসসি পরীক্ষা দাখিল পরীক্ষা শানদার কামিয়াবি দান করুক। ব্যবসায় মন্দা যাচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, আল্লাহ আমার এতিম মেয়েদের সৎকা দিয়ে যারা দোয়া চেয়েছেন আল্লাহ তাদেরকে তুমি মুক্ত করে দাও। বিশ্ব আদালতের মধ্যে সফে দিলাম মওলা তাদেরকে তুমি কবুল করো। আজকের জুমার নামাজকে মওলা তুমি কবুল করো। আল্লাহ আমলি জিন্দেগি বানাবান আমাদেরকে তুমি তৌফিক দাও। আল্লাহ আজকের জুমার মুসল্লিয়ানে কেরামদেরকে তুমি অফুরন্ত নাজ ও নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। যারা দূর দূরান্ত থেকে আগত মেহমান সেজে এসেছেন আল্লাহ তাদের প্রত্যেকের মনের আশা আল্লাহ তুমি পূরণ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।